হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় প্রথম ও দ্বিতীয় সেশন পৃষ্ঠা 41, 42, 43, 44 নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। সূর্যালোকে রান্না। গনগনে রোদে পিচ ঢালা রাস্তায় খালি পায়ে হেঁটে দেখার চেষ্টা করে দেখেছো কখনো? এই চেষ্টা না করাই ভালো। জানোই তো রাস্তা কেমন আগুন গরম হয়ে থাকে এই সময়। আচ্ছা, রোদ থেকে পাওয়া এই তাপ কাজে লাগানো যায় কিনা ভেবে দেখো তো। সে কোনো অভিজ্ঞতায় রোদের তাপকে কাজে লাগিয়ে কিভাবে রান্না বান্নাও সেরে ফেলা যায় সেটাই আমরা দেখব। প্রথম ও দ্বিতীয় সেশন। তোমরা কি জানো আমরা কত ভাগ্যবান যে সারা বছর আমরা সূর্যের আলো পাই? কাপড় শুকানো থেকে শুরু করে দৈনন্দিন হাজারো কাজে আমাদের রোদের আলো আর তাপ ব্যবহার করতে হয়। তারপর সত্যি বলতে সূর্য থেকে আসা বিশাল শক্তির ভাণ্ডারে খুবই কম আমরা ব্যবহার করি। এই শক্তি যথাযথ ব্যবহার করা গেলে সৌরশক্তির সাহায্যে আমাদের জ্বালানির চাহিদার সিংহভাগ মেটানো যেত। প্রশ্নটা হলো, এই ব্যাপারে তোমাদের করণীয় কি হতে পারে? তোমরা নিজে তো আর এত বড় পরিবর্তন রাতারাতি ঘটিয়ে ফেলতে পারবে না, কিন্তু এই শক্তি কাজে লাগানোর কিছু উপায় কিন্তু তোমরা শ্রেণীকক্ষে বসে বের করতে পারো। একটা ভালো উদাহরণ হতে পারে সৌরশক্তি সৌরচুল্লি। চলো এবার শিক্ষানবিকতার মধ্য দিয়ে সবাই মিলে সূর্য থেকে পাওয়া শক্তি ব্যবহার করে সৌরচুল্লি বানানোর একটা চেষ্টা করে দেখি। গনগনে রোদে কোন বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনো খেয়াল করে দেখেছো? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো? সব বস্তু কি একই রকম গরম হয়ে ওঠে? কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো। তো এখানে একটি স্টক দেওয়া রয়েছে বা জায়গা দেওয়া রয়েছে, এখানে কি লিখতে হবে সেটা আমরা এখন লিখব। যে বস্তু রোদে রাখলে বেশি গরম হয়। আমি এখানে তোমাদের জন্য 8টা উদাহরণ নিয়ে এসেছি, তোমরা এর বাইরেও লিখতে পারো। 1 পেরেক, 2 বড় রড, 3 হাঁড়ি স্টিলের, 4 স্টিলের চামচ, 5 পিতলের থালা, 6 অ্যালুমিনিয়ামের হাঁড়ি, 7 তামার তার, 8 তিল। আমি কিন্তু এখানে অ্যালুমিনিয়াম, পিতল, তারপর হচ্ছে স্টিল সব কিছুই তুলে ধরেছি। তোমরা এখানে এইগুলো লিখলে তোমাদের অনেক ভালো হবে। এর পরের পৃষ্ঠায় বলেছেন, উপরে জিনিসগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ? বস্তুগুলো কি দিয়ে তৈরি, কোন রঙের ইত্যাদি দিকগুলো খেয়াল করে দেখো। আরো ভালোভাবে বোঝার জন্য একটা পর্যবেক্ষণ করে দেখা যাক। চলো, থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তু, লোহার বস্তু, কাঁচের বস্তু, পানি, সাদা কাপড় ও রঙিন কাপড় তাপমাত্রা পরিমাপ করো এবং নিচে ছকে লিখে রাখো। বস্তুর নাম, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা। তাই ছক 1টা আমরা পূরণ করব। ছক 1, বস্তুর নাম, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা। লোহার বস্তু 26 ডিগ্রি সেলসিয়াস, কাচের বস্তু 24 ডিগ্রি সেলসিয়াস, পানি 27 ডিগ্রি সেলসিয়াস, সাদা কাপড় 25 ডিগ্রি সেলসিয়াস, রঙিন কাপড় 28 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বলা হয়েছে সূর্যের আলোতে বস্তু রেখে দিলে এদের তাপমাত্রা পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য বস্তুগুলিকে একটু লম্বা সময় ধরে রোদে রেখে দাও। যেহেতু এই ধরনের পর্যবেক্ষণ সময় সাপেক্ষ, চাইলে এই পর্যবেক্ষণটা সেশন শুরুর আগেই বাসায় বসে করতে পারো, অথবা আজকে বিদ্যালয়ে এসে সেশন শুরুর আগেই বস্তুগুলো রোদে রেখে দিতে পারো, যাতে সেশন চলাকালে তাপমাত্রার নোট নেওয়া যায়। অন্ততপক্ষে 30 মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তু 5টির তাপমাত্রা পরিমাপ করো এবং নিজের ছকে 2বার নেওয়া তাপমাত্রার তথ্যটি লিখে রাখো। তো এখানে ছক 2টি আমরা এখন দেখব। ছক 2, বস্তুর নাম, লোহার বস্তু, কাচের বস্তু, পানি, সাদা কাপড়, রঙিন কাপড়। সূর্যের আলোতে রাখার পরে তাপমাত্রা। সূর্যের আলোতে রাখার পরে তাপমাত্রা মন্তব্য। লোহার বস্তু 26 ডিগ্রি সেলসিয়াস, 85 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা প্রায় 3 গুণ বেড়েছে। কাচের বস্তু 24 ডিগ্রি সেলসিয়াস, 73 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। পানি 23 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সাদা কাপড় 25 ডিগ্রি সেলসিয়াস, 72 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা প্রায় 3 গুণ। রঙিন কাপড় 27 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে যেটা বলা হয়েছে, আগের আর পরের তাপমাত্রায় কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ? পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে? আবার প্রতিটি বস্তুর তাপমাত্রা পরিবর্তন কি একই রকম ঘটেছে?
বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো। এখানে একটি ব্যাখ্যার জন্য একটি জায়গা দেওয়া রয়েছে, তো এখানে আমরা কি লিখবো সেটা দেখি। ব্যাখ্যা: হ্যাঁ, আগের ও পরের তাপমাত্রায় পার্থক্য দেখতে পাচ্ছি। তার কারণ সূর্য থেকে আগত তাপ শোষণের ফলে বস্তুগুলোর তাপমাত্রা আগের তাপমাত্রা থেকে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বস্তুর তাপমাত্রা একরকম ঘটেনি। বন্ধুদের সাথে আলাপের মাধ্যমে ব্যাখ্যা: লোহার বস্তু তাপ সুপরিবাহী, তাই অধিক পরিমাণ তাপ গ্রহণ করে আর অন্য বস্তুর থেকে বেশি উত্তপ্ত হয়েছে। আবার কাঁচ, পানি ও কাপড়গুলোর তাপ পরিবাহিতা কম হওয়ার ফলে কম পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, ফলে তাপমাত্রাও কম হয়। আজকে আমার বিজ্ঞানের যে ভিডিওটি এটা এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলেরই কাজে লাগবে। ধন্যবাদ।